আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রিজিক বৃদ্ধির 6টি আমল আমরা জেনে নেই। মুমিন হিসেবে আমাদের নিয়ত থাকবে অধিক রিজিক অর্জনের মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচ করা, পরিবারের দেখাশোনা করা, অপরকে সাহায্য করা এবং জান্নাত অর্জন করা। স্বার্থান্ততা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। যদি আপনার নিয়ত এমনটাই হয়, তাহলে কোরআন ও সুন্নাহ থেকে আহরিত এই 6টি উপায় আপনার জন্য আজ উপস্থাপন করছি আমি এই ভিডিওতে। রিজিক বৃদ্ধির 6টি উপায়ের মধ্যে নম্বর 1, তাকওয়া। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দিবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন। সূরা তালাক আয়াত 2-3। এটি আমার সবচেয়ে প্রিয় আয়াতগুলোর একটি। জীবনে বহুবার আমি মুত্তাকি ব্যক্তিদেরকে ধারণাতীত অধিক উৎস থেকে রিজিক পেতে দেখেছি। এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। আমাদের উচিত রিজিকের ব্যাপারে তাকওয়া অবলম্বন করা এবং বিপদ ও পরীক্ষার মুহূর্তে তাকওয়ার উপর অবিচল থাকা। তাকওয়া সাফল্যের চাবিকাঠি। 2, তাওয়াক্কুল। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সূরা তালাক আয়াত নম্বর 3। উপরের আয়াতটির বাকি অংশ আমাদের আলোচনায় সেভাবে স্থান পায় না। প্রথম অংশ তাকওয়ার কথা বলে, দ্বিতীয় অংশ তাওয়াক্কুলের। তাওয়াক্কুল করার অর্থ হল আপনার যা প্রাপ্য তা আল্লাহ আপনাকে দেবেনি। সে দৃঢ় বিশ্বাস অন্তরে ধারণ করে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। কঠিনতম মুহূর্তেও আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখা। রিজিকের তালা খোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এই তাওয়াক্কুল। নম্বর 3, দান সদকা। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দিবেন? সূরা বাকারা আয়াত নম্বর 245। রিজিক বাড়ে কিনা এই পরীক্ষা করার জন্য দান সদকা করা ঠিক নয়। আমরা দান সদকা করব গরিব ও অভাবীদের সাহায্য করার নিয়তে। নিয়তের বিশুদ্ধতা ও দানের মানের ভিত্তিতে সওয়াব 10 থেকে বহুগুণে পর্যন্ত বৃদ্ধি পায়। যেসব দিনদার মুসলিম প্রচুর রিজিক লাভ করেন, তাদের বৈশিষ্ট্য হল দানশীলতা। তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বনের পাশাপাশি যারা সদকা করেন, তাদের রিজিকের পরিমাণ হয় কল্পনাতীত। নম্বর 4, কৃতজ্ঞতা। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। রিজিক বৃদ্ধি করার চতুর্থ উপায় হল আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা যত কমই মনে হোক না কেন তার ব্যাপারে কৃতজ্ঞ হওয়া। সাধারণ নিয়ম হল শুকরিয়া আদায় করলে বৃদ্ধি পায় আর অভিযোগ করলে হ্রাস পায়। আল্লাহ আপনাকে যা যা দিয়েছেন তার দিকে তাকান আর প্রতিটা জিনিসের জন্য কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতাকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন। 5 নম্বর আমলটি হল ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা। অতঃপর বলছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12। প্রিয় দর্শক, এই অংশটি নেওয়া হয়েছে কওমের প্রতি নূহ আলাইহিস সালামের উপদেশ থেকে। তিনি তাদের তওবা ইস্তেগফার করতে বলেছেন যাতে তাদের রিজিক বৃদ্ধি পায়। আয়াতগুলোতে বৃষ্টি, ধন সম্পদ, সন্তান সন্ততি, উদ্যান ও নদীকে রিজিক বলা হয়েছে। আমরা প্রতিদিনই গুনাহ করি, তাই প্রত্যহ অজস্রবার আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত। ইস্তেগফারের ফলে রিজিকে বারাকাহ আসে। রিজিক বৃদ্ধির 6 নম্বর আমলটি হল পারিবারিক বন্ধন দৃঢ় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কামনা করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সহিহ বুখারী শরীফের হাদিস। সর্বশেষ ধাপ হল পারিবারিক বন্ধন রক্ষা করা। একজন মুসলিম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করে যে যার পথে চলে যেতে পারে না, এককেন্দ্রিক হতে পারে না। ছোটখাটো বিষয় নিয়ে ভাই বোন, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে না। বরং যত বেশি ত্যাগ, যত বেশি ধৈর্য ধারণ করা যায় এবং পারিবারিক বন্ধন রক্ষায় যত বেশি ত্যাগ করা যায়, আল্লাহর দরবারে তার উচ্চ মাকাম হয়ে যায়। পারিবারিক বন্ধন রক্ষায় সচেষ্ট হলে আল্লাহ আমাদের রিজিক ও হায়াতে বারাকাহ দিয়ে দিবেন। এটি আল্লাহর গ্যারান্টি। প্রিয় দর্শক, রিজিক বৃদ্ধি করার আরেকটি উপায় হল বিয়ে করা। বহু লোক বিয়ে করতে কেবল এ কারণে বিলম্ব করে যে আরেকটু স্বাবলম্বী হয়নি, আরেকটু ধনী হয়নি। তারা ভাবে এখন বিয়ে করলে স্ত্রীকে খাওয়াবে কি, পরাবে কি। অথচ বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া সচ্ছলতা লাভের অন্তরায় নয়,
বরং সহায়। পবিত্র কোরআন হাদিসে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়াকে সচ্ছলতা লাভের অন্যতম উপায় বলে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা বিয়েহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা নূর আয়াত নম্বর 32। চারিত্রিক নিষ্কুলতা অর্জন করার জন্য যে ব্যক্তি বিয়ে করবে তাকে মহান আল্লাহ সাহায্য করবেন মর্মে হাদিসে প্রতিশ্রুতি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি এমন যাদের প্রত্যেককে সাহায্য করা মহান আল্লাহ নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন। 1. আল্লাহর রাস্তায় মুজাহিদ। 2. যে বিয়েকারী চারিত্রিক পবিত্রতার উদ্দেশ্যে বিয়ে করে। 3. যে মোকাতাব গোলাম মুক্তিপণের অর্থ আদায়ের ইচ্ছা রাখে। সুনানে আন-নাসাই হাদিস নম্বর 3120। প্রতিটি প্রাণীর জীবন ধারণের জন্য আল্লাহ তাআলা এমন বিশেষ দানকে রিজিক বলা হয় যা নির্ধারিত সময় প্রয়োজন ও চাহিদা অনুযায়ী প্রদান করা হয়, আর তার মাধ্যমে প্রাণীটির সার্বিক উপকার সাধিত হয়। রিজিক সেটাই যা বান্দার উপকারে আসে। উপকারে আসার বিষয়টিও ব্যাপক, ইহকাল ও পরকাল তার মধ্যে অন্তর্ভুক্ত। জীবিকার পিছনে কম বেশি সবাই দৌড়ায়। জীবনের জন্য রিজিক, সেই রিজিকের সন্ধানে অনেকের জীবন পর্যন্ত চলে যায়। কেউ হাড়ভাঙ্গা পরিশ্রম করে সামান্য অর্জন করে, আবার কেউ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ বসে বসে খায়। এটাই দুনিয়ার রীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধনসম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। সুনানে ইবনে মাজাহ। রিজিকে বরকত আসার জন্য আল্লাহর উপর ঈমান ও তাকওয়া অবলম্বন অত্যন্ত জরুরি। যে বান্দা এই দুটি জিনিস অর্জন করতে পারবে না, তার রিজিকে সংকীর্ণতা নেমে আসবে। রিজিকে বরকত না হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো গুনাহ। গুনাহ ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, ফলে এটিও রিজিকের বরকত কমে যাওয়ার অন্যতম কারণ। কখনো কখনো মুমিন বান্দার দুনিয়ায় এই শাস্তি ভোগ করতে হয়, যার ফলে তার বিপদাপদ, অভাব অনটন, অসুস্থতা ইত্যাদি চেপে বসতে পারে। শেষ কথা বলা যায়, প্রিয় দর্শক, আপনি মনে রাখবেন যে দুনিয়া হলো আসল গন্তব্যে পৌঁছানোর মাধ্যম মাত্র। আল্লাহর সন্তুষ্টি আসল কথা। রিজিক বেশি পেয়ে কোনো লাভ হবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করা হয়। স্মরণ রাখতে হবে যে অধিক রিজিকের সাথে আসে অধিক জবাবদিহিতা। আমরা আমাদের জানমাল কোন পথে ব্যয় করছি তার জন্য আখিরাতে আল্লাহর নিকট অবশ্যই হিসাব দিতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সরল সঠিক পথে পরিচালিত করুন। আমিন।